আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানাবো কুয়েত প্রবাসীদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত ৫ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটা টিম কুয়েতে আসেন এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের সাথে মতবিনিময় হয় এবং সিদ্ধান্ত নেয় আগামী মে মাস থেকে কুয়েত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবে এবং সহজে এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবে। যে সকল ডকুমেন্টস লাগবে সেগুলো হলো ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি বা ডকুমেন্টস। 18 বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে, অর্থাৎ আপনার বয়স 18 বছর প্লাস হতে হবে। নিবন্ধন ফর্ম 2 ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র। এই ফর্মটি আপনি অনলাইনে নিবন্ধন ফর্ম লিখে সার্চ দিলেই খুব সহজেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ। পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের তথ্য হুবহু একই হতে হবে, অর্থাৎ অনলাইনে জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো, নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, পাসপোর্টের জন্ম তারিখ, পিতামাতার নাম সবকিছু হুবহু এক হতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি, অর্থাৎ বর্তমানের একটা ছবি। পিতামাতার এনআইডি, মৃত্যু হলে মৃত্যু সনদ। আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি মৃত্যুবরণ করেন তাহলে তাদের মৃত্যু সার্টিফিকেট লাগবে বা সনদ। শিক্ষা সনদ, অর্থাৎ আপনার এসএসসি, জেএসসি বা এর সমমানী যে কোনো একটা এডুকেশন সার্টিফিকেট লাগবে। বিবাহিত হলে নিকাহ নামা অথবা কাবিন নামা এবং স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ড। প্রয়োজন ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অথবা টিআইএন অর্থাৎ টিন সার্টিফিকেট। নাগরিকত্ব সনদ, আপনার নিকটস্থ মেয়র অথবা কাউন্সিলর, চেয়ারম্যান, সিও বা আপনার এলাকা ভিত্তিক যিনি আছেন তার কাছ থেকে এই নাগরিক সনদ বা চারিত্রিক সার্টিফিকেট এটা সংগ্রহ করতে পারবেন। ইউটিলিটি বিলের কপি, ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল, ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অন আপত্তিপত্র, অর্থাৎ আপনি যে এলাকায় ঠিকানায় আপনি ভোটার আইডি কার্ড করতে চাচ্ছেন সেই এলাকার যে কোনো বিদ্যুৎ বিল অথবা গ্যাসের বিল। দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্রের কোনোরূপ সংশোধনের সুযোগ নেই। দূতাবাস কেবলমাত্র নতুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করা যাবে। যাদের জাতীয় পত্রে কোনো ভুল হবে বা আগে থেকে ভুল আছে এগুলো এম্বাসি থেকে সংশোধন করার কোনো সুযোগ নেই। এটা সংশোধন করতে হলে আপনাকে দেশ থেকে করতে হবে। জাতীয় পরিচয়পত্র আছে বা পূর্বে বাংলাদেশ থেকে জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন এমন ব্যক্তিগণ আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনার যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। মনে রাখবেন, মিথ্যা তথ্য প্রদান, একাধিকবার ভোটার নিবন্ধন, একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ দণ্ডনীয় অপরাধ। তাই অবশ্যই আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যাদের আছে বা দেশ থেকে অ্যাপ্লাই করেছি তারা যেন দ্বিতীয়বার অ্যাপ্লাই না করি। কুয়েতে জমি পেল বাংলাদেশ দূতাবাস। কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মোস্টেপ ডিপ্লোম্যাটিক এরিয়া জোনের ভিতরে দূতাবাস চ্যান্সরি হাউজের জন্য 3000 স্কোয়ার মিটার এবং বাংলাদেশ হাউজের জন্য 1000 স্কোয়ার মিটার, মোট 4000 স্কোয়ার মিটার 2টি প্লট বরাদ্দ করেছেন। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট বুঝে নেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন। ভিডিওটি ভালো লাগে বা তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।